সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না। সময় আসলে বুদ্ধি আসে না, আর বুদ্ধি আসলে সময় আসে না। আর এই দুটাই যদি কখনো কারো সাথে একসাথেই এসে যায় কারো জীবনে, তাহলে সে লাকি পার্সন। সময় আর বুদ্ধি যদি একসাথে আসে, সে সাকসেস। ছোটবেলায় যখন পেন্সিল দিয়ে লিখতাম, রাবার দিয়ে খুব সহজেই মোছা যেত, ভুলটা সংশোধন করা যেত, খুব সুন্দর করে আবার লেখা যেত। কিন্তু একটু বড় হওয়ার পর যখন কলম দিয়ে লেখা শুরু করলাম, এরপর থেকে আর মোছা যায় না। ওই মাঝখানে একটা দাগ কেটে আবার স্কিপ করে লিখতে হয়। তাতে কি হয়, ওই দাগ কাটার না সবার আগে চোখে পড়ে। কলম দিয়ে লেখার পর যখন বারবার কাটা ছেঁড়া হতো, ভুল হতো, তখন খুব মেজাজ গরম হতো। আর আবার পরের পেজে গেলে ভাবতাম এবার আর কোনো ভুল হবে না, খুব সুন্দর করে পেজটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবো যাতে কোনো একটা কাটা ছেঁড়া না যায়। কিন্তু ভুল হতোই আর ওই দাগ কাটা লাগতোই। আসলে কেউই চায় না ভুল করতে, জেনে শুনে কেউই চায় না ভুল করতে, কিন্তু মানুষের জীবন তো ভুল হয়েই যায়। ওই ঠিক কলমে লেখার মতো সুন্দর করে সারাটা লাইন লেখার পর যদি জাস্ট এ আর ও এই দুইটা যদি একটুখানিও বেশ কম হয়ে যায়, তাতেও দেখা গেছে কাটাছেঁড়া করা লাগতো। আর সবশেষে পুরো পেজ লেখার পর জাস্ট ওই কাটা ছেঁড়ার দিকেই চোখটা পড়তো, দেখতে ভালো লাগতো না, দেখতে বিশ্রী লাগতো। মাঝে মাঝে ভাবি যে যদি একদম আবার ওই পেন্সিল দিয়ে লেখা যেত, তাহলে নিজের জীবনটাও সুন্দর করে রাবার দিয়ে মুছে দেন আবার লেখা শুরু করতাম, বা আবার জীবনটা শুরু করতাম, এরকমই মনে হয়। কিন্তু আসলে ওরকম চান্স নেই। যত বড় হতে থাকবা ততই সমস্যা। মানুষও যদি পারতো যে পেন্সিল দিয়ে লিখে আবার যদি ভুল হয়েছে রাবার দিয়ে যদি আবার মোছা যেত, তাহলে মানুষও না তাদের জীবনটা আবার প্রথম থেকে মুছে আবার সুন্দর করে আবার লেখা শুরু করতো, বা নিজের জীবনটাকে আবার নতুন করে গোছানোর চেষ্টা করতো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সময় দেয়, সুযোগ দেয় নিজের জীবনটাকে আবার সুন্দর করে গোছানোর, কিন্তু মানুষ আবার সুন্দর করে গোছাতে পারে না। ওই ভুলটা কিছু না কিছু এ আর ওর মতো মাঝখানে হয়েই যায়। ওই যে সময় হলে বুদ্ধি আসে না, আর বুদ্ধি আসলে সময় হয় না, এই দুটার মাঝখানে মানুষ পড়ে যখন রাইট ডিসিশন নিতে পারে না, তখন জীবনে আবারও ভুল শুরু হয়। হবে না কেন, জীবনের প্রথমেই যদি সুন্দরভাবে জীবনটা ভুল দিয়ে শুরু হয়, ওই প্রথমের যে ভুলটা সেটাই সারা জীবন বয়ে বেড়াতে হয়। ওইটা মনে হয় খুব সহজে আসলে পিছু ছাড়ানো যায় না। আর যারা পিছু ছাড়াতে পারে তারা জীবনে সাকসেস। আমরা যখন একটা পর্যায়ে এসে ম্যাচিওর হয়ে যাই, চূড়ান্ত ভুলগুলো করতে করতে একটা টাইমে যখন বড় হই, তখন সবকিছু বুঝতে পারি যে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, সেগুলো যদি সংশোধন করতে পারতাম, সেটা আসলে আর সংশোধন করা সম্ভব না। ওই ভুলটা ভুলই থেকে যায়। কিন্তু ওটা যদি আবার সুন্দরভাবে পেন্সিল আর রাবারের মতো মুছে আবার লেখা যেত, তাহলে মনে হয় গল্পটা খুব সুন্দর হতো। তাহলে আর মনে হয় কোনো ভুল থাকতো না। কিন্তু এটা ভুল কথা। যতই সামনে আগাবে তত আসলে ভুল হবেই। একটার পর একটা সিচুয়েশন উঠতে গেলে আবার আরেকটা সিচুয়েশনে যেয়ে খুব সুন্দরভাবেই আমরা ভুলটা করে ফেলি। আসলে এটাই হচ্ছে মানুষের জীবন। কারণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য, এক একটার পর এক একটা কঠিন কঠিন পরীক্ষা। পাস করতে পারলেই A+, আর যদি ফেল করি তাহলে F।